আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার এয়ারটেল অ্যাপ নাম্বার ছাড়া ওটিপি ছাড়া কিভাবে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক সময় আপনার এয়ারটেল অ্যাপটি হয়তো লগ ইন করার প্রয়োজন হয়, তো আপনার হয়তো সিমটি থাকে না বা ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারেন না। তো এখন কিন্তু আপনার এয়ারটেল অ্যাপে লগ ইন করতে পারবেন, কোনো ওটিপি ফোন নাম্বার দিতে হবে না। তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো কিভাবে লগ ইন করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা এয়ারটেল সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার ফোনের এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে আপনি নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন জিমেইল লোগো, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার ফোনে যতগুলি জিমেইল থাকবে তো ততগুলি জিমেইল আপনি এখানে দেখতে পারবেন। তো আপনার যে জিমেইল দিয়ে আপনি এয়ারটেল অ্যাপে লগ ইন করতে চাচ্ছেন তো সেই জিমেইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার জিমেইলটি সিলেক্ট করে নিচ্ছি। তো জিমেইলটি সিলেক্ট করার পর এখানে নিচে আছে এগ্রি অ্যান্ড শেয়ার, এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু জিমেইল দিয়ে কিন্তু লগ ইন করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন হোয়াইল ইউজিং এখানে আমি টাচ করে দিলাম, তারপর এখানে অ্যালাওয়ে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন জিমেইল দিয়ে কিন্তু আমার এখানে কিন্তু লগ ইন করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ফোন নাম্বার কোনো ওটিপি ব্যবহার করিনি। তো প্রথম অবস্থায় আপনি যখন জিমেইলটি আপনি সিলেক্ট করবেন তো তারপর এগ্রি অ্যান্ড শেয়ারে যখন আপনি টাচ করবেন তখন আপনার প্রথম অবস্থায় ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো দ্বিতীয়বার কিন্তু আপনার ফোন নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে না, তো আপনার কিন্তু জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিমেইল দিয়ে লগ ইন করেছি। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার এয়ারটেল অ্যাপে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার ওটিপি ছাড়াই কিন্তু জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো আপনার জিমেইল থেকে আপনার বা আপনার এয়ারটেল অ্যাপ থেকে জিমেইলটি কীভাবে সরিয়ে নেবেন তো সেটা এখন থেকে দিচ্ছি। তো এর জন্য আপনার ফোনে থাকা জিমেইল সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো জিমেইল সফটওয়্যারটি ওপেন করার পর আপনার এখানে জিমেইল লোগোর উপর টাচ করে দেবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে জিমেইল লোগো, আমি এখানে টাচ করে দিলাম। তো তারপর এখানে আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো এই অপশনে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই এয়ারটেল বাংলাদেশ, তো আমার এয়ারটেল অ্যাপে কিন্তু আমার যে জিমেইলটি সেট আপ করেছিলাম তো সেই জিমেইলটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো আপনি এখানে আপনার মাই এয়ারটেল অপশনটি দেখতে পারবেন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে সি ডিটেইল, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এয়ারটেল অ্যাপ থেকে আপনার জিমেইলটি ডিলিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি আপনার এয়ারটেল অ্যাপ থেকে আপনি কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন। তো তারপর এখানে কনফার্মে টাচ করে দিবেন, তো এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জিমেইলটি ডিলিট হয়ে গেছে। তো এভাবেই আপনি আপনার এয়ারটেল অ্যাপে জিমেইল অ্যাড করে আপনার ওটিপি ফোন নাম্বার ছাড়া এয়ারটেল অ্যাপে আপনি লগ ইন করতে পারবেন। আবার চাইলে আপনি সেই এয়ারটেল অ্যাপ থেকে আপনার জিমেইলটি কিন্তু ডিলিটও করে দিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।